আসসালামু আলাইকুম। আজকে যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো বর্তমান সময়ের অতি দ্রুত বর্ধনশীল অরিজিনাল থাই পাঙ্গাস মাছ। আজকে এই মাছটি নিয়ে কিছু আলোচনা করব, সেটা যারা নতুন চাষে উদ্যোক্তা রয়েছে তারা অবশ্যই এই কথাগুলো শুনতে হবে। আর দ্বিতীয় কথা হলো, যারা মাছগুলো নার্সিং করে অথবা মাছ কালচার করে, দুই ধরনের ব্যবসা রয়েছে। এই মাছগুলো নার্সিংয়ের জন্য কোন মাছটি চাষে উপযোগী হবে বা কালচারের জন্য কোন মাছটি চাষে উপযোগী হবে, আজকে এই নিয়ে কথা বলা। কিনো চাষি যদি থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা কালচার করতে চাই, তাদের মিনিমাম মাছের পোনাগুলো সংরক্ষণ করতে হবে 3 ইঞ্চির ওভার যেগুলো আছে 4 থেকে 5 ইঞ্চি বা তার থেকে বড় যেগুলো 8টা থেকে 10টা কেজিতে 20টা থেকে 25টা, তাদের জন্য হবে কালচার করার জন্য ওই মাছ। আর যে সকল চাষের নতুন উদ্যোক্তা রয়েছে যারা নার্সিং করবেন, অনেক চাষি পুরাতনের ভিতরে যারা নার্সিং করে, তাদের কেজিতে 4 থেকে 5,000 অথবা 6,000 লাইনের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে। অর্থাৎ তারা ওই সাইজের মাছের পোনাগুলো নার্সিং করে তারা দেখা যাচ্ছে 2 থেকে 3 ইঞ্চি কেজি বানিয়ে বা কেজিতে 100 থেকে 150 অথবা 200 পিস কেজি বানিয়ে বিক্রি করে দিবে। তখন অন্য একটা চাষি নিয়ে যাবে কালচার করার উদ্দেশ্যে। অর্থাৎ যে সকল চাষি নার্সিং করেন তাদের জন্য ছোটো সাইজের মাছ রয়েছে আমাদের এখানে, যেমন কেজিতে 2,000 থেকে 3,000 বা 4 থেকে 5,000 লাইনের। আর আমাদের এখানের মাছগুলো অরিজিনাল থাই পাঙ্গাস মাছ, যেমন আপনারা মাছের গায়ের রং দেখতে পাচ্ছেন ভিডিওতে, এক সাইজের অথবা বাদামি কালারের যে আকৃতির লম্বা আকৃতির সাইজের থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। অথবা কালচার করার জন্য অথবা নার্সিং করার জন্য যে সকল চাষিরা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা করছেন, যেগুলো 5 থেকে 6 মাসের 1.5 কেজি প্লাস 2 কেজি ওজন হয়, এই মাছের পোনাগুলো আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বার সংগ্রহ করতে পারেন। এরকম গুণগত মাছের পোনার জন্য এখনই যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।